আজকে কী রান্না করছি, শস্য বাটা বেটে নিয়েছি। এটার মধ্যে দিয়েছি নুন, হলুদ গুঁড়ো, শস্য বাটার মধ্যে একটু রসুন দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি, তেলটা বসিয়ে দিলাম, তারপরে দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজটা। পেঁয়াজটা দিয়ে দিয়ে লাগিয়ে নিচ্ছি, তো পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি। লাল লাল হয়ে গেলে তারপর দিয়ে দেবো আমি কাঁচকলা সিদ্ধ করে রেখেছিলাম। কাঁচকলাগুলো এদিকে কাঁচকলা সিদ্ধ করে রেখেছিলাম, তো দিয়ে দেবো আমি কাঁচকলাগুলো। একটু রসুন দিয়ে দিলাম। আর কী কী রান্না করেছি দেখতে পাই। আজ রান্না করেছি আমি চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে পেঁয়াজ বাটা দিয়ে রান্না করেছি। দেখো পেঁয়াজ বাটা দিয়ে আলু দিয়ে আমি রান্না করেছি। দেখো পেঁয়াজ বাটা দিয়ে চিংড়ি মাছ রান্না করেছি। এদিকে আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, আমি দিয়ে দেবো কাঁচকলাগুলো। আলু আর কাঁচকলাগুলো সিদ্ধ করে রেখেছি, ভেজে নিচ্ছি বলে ছোটো ছোটো কাঁচকলা আর আমি এদিকে রান্না করেছি কী করবো যাই খাচ্ছি। এদিকে দেখুন আমি শুটকি মাছ দিয়ে গুগলি দিয়ে বানিয়েছি। গুগলি দিয়ে বানিয়েছি। দেখুন শুটকি মাছ দিয়ে গুগলি দিয়ে বানিয়েছি। গুগলি দিয়ে শুটকি মাছ দিয়ে বানিয়েছি। একটু আলু দিয়েছি। আর এদিকে তো নিরামিষ তরকারি দিয়ে মাছ রান্না করেছি, চিংড়ি মাছ রান্না করেছি, শুটকি মাছ রান্না করেছি। এদিকে ভাতটা রান্না করে নিয়েছি আমি। দেখুন এদিকে ভাতটাও রান্না করে নিয়েছি। রান্না করছি আমার এগুলো ভাজা হয়ে গেছে। আমি দিয়ে দিচ্ছি এগুলো, একটু নুন দিয়েছি, হলুদ দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়েছি মশলাটা, আর মরিচগুলো দিয়ে একটু সিদ্ধ করে নিয়েছিলাম আমি আগে কাঁচকলাগুলো। একটু রসুন দিয়েছি তাতে। मेरा रेसिपी अच्छा लगे जरूर से मेरा सब्सक्राइब लाइक कर देना, बेल आइकन क्लिक कर देना। একটু জল দিয়ে দিলাম। অলরেডি এখানে একটু সিদ্ধ করে নিয়েছিলাম আগে, তারপরে এগুলো সিদ্ধ হয়ে গেছে আমার কাঁচকলাগুলো। ছোটো ছোটো কাঁচকলাগুলো দেখো সিদ্ধ হয়ে গেছে।
একটু মাখা মাখা রাখবো, বেশি জল দিচ্ছি না, একটু মাখা মাখা রাখবো। দেখুন এটা আমার সিদ্ধ হয়ে গেছে, এটা আমার হয়ে গেছে। এটা আমার হয়ে গেছে গাইস, আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। এখানে শেষ করলাম আজকের ব্লগটা। আজ রবিবার, এখানে শেষ করছি। টাটা বাই বাই।